করে একটিবার চিঠিতে কি লেখা আছে আপনি দেখান। আপনি তো মাটিতে পুঁতেই দেবেন, ওই মাটির মধ্যে থেকে যাবে, আমরা আর চিঠিটা দেখতে পাবো না। একটিবার আপনি চিঠিটা খোলন। আমর বিন আসকে বারবার এমন করে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার অনুরোধ করায় আমর বিন আস চিঠিটা খুললেন। কিছু নয়, আমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের নীল নদকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া নীল নদ। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ বলে এত বোকা, হযরতে ওমর ফারুক নীল নদকে সালাম দিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া নীল নদ। এ নীল নদ, আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাবের পক্ষ থেকে সালাম। তোমার বুকে যে নদী আল্লাহর হুকুম পানি প্রবাহিত হয়, এই পানিটা যদি আল্লাহর হুকুমে বন্ধ থাকে তাহলে কোনো সমস্যা নেই। তবে দুনিয়ার কোনো শত্রু, দুনিয়ার কোনো শয়তান, দুনিয়ার কোনো জিন খন্নাস যদি তোমার পানিটা বন্ধ করে দেয়, আমি ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার চিঠি তোমার জমিনে পড়ার সাথে সাথে এ নীল নদ তোমার বুকে পানি প্রবাহিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে চিঠিটা নিয়ে গেলেন, কয়েকজন মানুষকে দিয়ে আপনারা নদীর মাঝখানে গিয়ে একটা ছোট্ট গর্ত করে বিসমিল্লাহ বলে চিঠিটা পুঁতে দিলেন। দেওয়ার সাথে সাথে আল্লাহ পাকের অশেষ রহমতে মানুষগুলো নদীর কিনারায় আসতে পারল না। তখন নদীর মধ্যে হাঁটু পর্যন্ত পানি এসে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন না নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। খাজা মাইনুদ্দিন রিসালে সওয়াব, নারে তাকবীর। যারা জবান খুলছে না, এটা কি আমি কোনো নেতার নাম বলেছি, কোনো পার্টির নাম বলেছি? আল্লাহর নাম বলতে গিয়ে আপনি চুপ করে আছেন, এটা তো বড় আশ্চর্যের বিষয়। মুসলমানের পরিস্থিতি তো খুব ভালো না। প্রিয় ভাই, আল্লাহর নাম যখন আমরা যখন নেব, তখন এই নামের জন্য কত পরিস্থিতি খারাপ জানেন। এখন সুযোগ এসেছে যখন, তখন একটু ভালো করে ডাকেন। কি বলেন? কি কষ্ট হচ্ছে কারো? নীল নদে পানি এসে গেল। আসলে ঘটনা হলো মানুষকে শিরক বিদআত কুফরি করার জন্য আল্লাহ পাকের কাছে যে শয়তান একটা চুক্তি করেছে, শয়তান একটা চুক্তি করেছে। সূরা বাকারায় আছে, মাইদায় আছে, চুক্তি করেছে। আল্লাহর কাছ থেকে শয়তান বলেছিল, আল্লাহ আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। বলে দিলাম। কি করবি বল? বলে আপনি যদি কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দেন তাহলে জাহান্নামের সংখ্যা বাড়ান, আমি অবশ্যই আদম সন্তানের বিশাল একটা সংগঠনকে তার নিয়ে জাহান্নামেই চলে যাব। শয়তানের প্রচারণা বহুত ফাঁক। প্রতিবাদ সন্নিল্লাদের মানুষকে শিরক করার জন্য, কুফরি করাবার জন্য, মানুষের আপনার ঈমান লোটার জন্য নীল নদের মানুষের অগোচরে, যেখানে মানুষ নয়, নদী তো সামান্য ছোট্ট একটা জায়গার মধ্যে নদী হয় না, নদী হয় একটা বিশাল দীর্ঘ। গঙ্গা নদী আছে না? হ্যাঁ, এই গঙ্গা নদী কি শুধু কলিকাতায় গেলে দেখা যাবে না, এর একটা বিশাল দূর আছে যেখানে মানুষ দেখা যায় না। এইরকম জায়গায়, গোপন জায়গায় শয়তান একটা বাঁধ দেয়, শয়তান একটা বাঁধ দিয়ে দেয়। ওই বাঁধ দেওয়ার সাথে সাথে আপনার ধীরে ধীরে পানি, নদীর পানি প্রবাহিত বন্ধ হয়ে যায়। নদীর পানি প্রবাহিত বন্ধ হয়ে যাওয়ার জন্য আস্তে আস্তে নদীটা শুকিয়ে যায়। আর মানুষ মনে করে নদী শুকিয়ে গিয়েছে মানে একটা কর দিতে হবে, এই কর দিয়ে দিলে আমাদের অবশ্যই আপনার পানি আসবে। আসলে ঈমান লোটার জন্য শয়তান বাঁধটা করে। আর ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ এত বড় ঈমানি পাওয়ার দিয়েছিলেন যে রাস্তায় একবার চলে যায়, ওই রাস্তার মধ্যে 40 দিনের ভিতরে শয়তান যদি প্রবেশ করে, শয়তান পাগল হয়ে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই ওমর নিজে সালাম দিয়েছেন নীল নদে। শিরক করার ফান্দা, কুফরি করার ফান্দা বহু রকমের এই সমাজে এসেছে। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি এসেছিলেন শিরক বিদআত কুফরিকে উৎখাত করতে।
খাজা মাইনুদ্দিন আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি তিনি প্রথমে দিল্লি থেকে আজমির যাবেন। অল্প দিনের মধ্যে খাজা বাবার পাশে সঙ্গে দেখা করলো। যেই দেখা করত কিছু সময় যদি ওনার সৌবতে বসতো, সৌবতে বসার সাথে সাথে খাজা পিয়ারা হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা এখন এমন আলেম হয়েছি না, পিয়ারা তো দূরের কথা, আমার সঙ্গে 2 দিন 5 দিন 10 দিন আপনি ঘুরলে তারপরে বলবেন এই ধান্দাবাজ মৌলভী সাহেব। ये हाल तेरा चाल है, मकसूद तेरा माल है, लाखों को अंधा कर दिया है, क्या अजब तेरा चाल है। प्रिय भाई, दीन इस्लाम একটা স্বচ্ছ একটা জায়গা। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রায় 250 থেকে 300 কিলোমিটার দূরে গিয়েছেন একজন মুসান্নিফের কাছে হাদিস নেওয়ার জন্য। এই মুসান্নিফের কাছে হাদিস নিতে গিয়েছেন 250 থেকে 300 কিলোমিটার দূরে। মুসান্নিফের কাছে পৌঁছে গিয়েছে, যার কাছে রাসূলের হাদিস ছিল। গিয়ে দেখলেন, সালাম কালাম হলো যে আপনি অমুক ব্যক্তি? বলে হ্যাঁ। বলে আপনার কাছে একটা রাসূলের হাদিস আছে? বলে অবশ্যই। ঘটনা ওই সময় তিনি দেখলেন, ওই লোকটা বললেন আপনি একটুখানি অপেক্ষা করুন, আমার একটা উট হারিয়ে গিয়েছে কিংবা একটা ছাগল ছুটে গিয়েছে। তার হাতে কিছু ছিল না, কাপড়ের ভিতরে ছাগল বা উটকে ইশারা করে দেখাচ্ছিল, মানে খাবার আছে আয়, খাবার আছে আয়। ইমাম বুখারী ফিরে চলে আসছিলেন। এই ব্যক্তি বললেন ভাই আপনি হাদিস নিলেন না? বললেন আপনি হাদিস নিলেন না? ইমাম বুখারী বললেন ধোঁকাবাজির কাছ থেকে আমি হাদিস নিয়ে আমার কিতাব বুখারীতে লিখব না। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ। ইসলামে কোনো ধোঁকাবাজির জায়গা আছে? ইসলামে কোনো ধোঁকাবাজির জায়গা নেই। ইসলাম হচ্ছে স্বচ্ছতার একটা জায়গা। আজকের মানুষ নেতা হওয়ার জন্য, আজকের মানুষ দলের লিডার হওয়ার জন্য, আজকে মানুষ পাগলপাড়া হয়ে গিয়েছে। সে মসজিদের লিডার হোক, এলাকার লিডার হোক, জলসা কমিটির লিডার হোক, নেতা ভাইজান নেতৃত্ব দিতে গেলে আপনার তারও একটা পাওয়ারের প্রয়োজন আছে। সূরা হাশরে, সূরা বনি ইসরাইলের 72 নম্বর থেকে 73 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ইয়াউমা নাদু, জব হাম বুলায়েঙ্গে, যখন আমি ডাকবো তোমাদের, তোমরা যে নেতাগুলোকে অনুসরণ করেছিলে ওই নেতার সঙ্গে তোমাদের ডাকবো। কথা বুঝতে পেরেছে? আল্লাহ বলছেন ইয়াউমা নাদু হাম বুলায়েঙ্গে তুম লোগ কো, আমি ডাকবো তোমাদের, তোমাদের নেতাকে, নেতা ধরে তোমাদের ডাকবো। অতএব ভাইজান, এই দুনিয়ার বুকে পায়রুবি করতে গেলে, নেতৃত্ব মানতে গেলে, আমরা বলি জলসার ক্ষেত্রে, আমরা বলি দোয়ার ক্ষেত্রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সাইয়্যিদিনা মানে নেতা, বলুন না সুবহানাল্লাহ। সাইয়্যিদিনা মানেই তো নেতা। আমরা বলছি আমরা আমাদের নবীকে সাইয়্যিদ মনে করি, আমরা বলছি আমাদের নবীকে সরদার মনে করি, কিন্তু কাজের বেলা আমার নবীর হুকুম আহকাম গুলো সঠিকভাবে আমরা পালন করি না। প্রিয় ভাই, আমাদেরকে বুঝতে হবে খাজা মাইনুদ্দিনের কাছে যে লোকটা আসতো সেই লোকটা খাজা বাবার ভক্ত হয়ে যায় মাত্র 3 দিনের মধ্যে। এ ভাই চা দিতে হবে না, এই যে লোকগুলো আছে এদের এগুলো জলসা নষ্ট করা, বাইরে চায়ের স্টোর করতে হয়, মানুষ খেয়ে আসবে, ভালো লাগে। খাজা মাইনুদ্দিন মাত্র 3 দিন দিল্লির বুকে থেকে তিনি ইচ্ছা করেছিলেন আজমিরে যাব, তারগড় পাহাড়ের দিকে তিনি যাবেন, আজমিরের দিকে যাবেন, আজমিরে যাবেন। কিন্তু তিনি রাস্তার ম্যাপ তিনি খোরাসান থেকে দেখে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি আসছেন, এই সময় এই খবরটা পিতিরাজের কাছে পৌঁছে গেল, দিল্লির খাড়া রায় পৌঁছে দিলেন। খাড়া রায়কে বলা হলো কোনো কৌশলে আজমিরে আসতে দিও না, রাজস্থানে আসতে দিও না। একজন ব্যক্তি সকালে আসলো, যেদিনে খাজা মাইনুদ্দিন আজমিরের দিকে রওনা হবে, সকালে আসলো। খাজা বাবা 8টা-10টার দিকে যাবেন। এই সময়ে সকল কাফেলাকে বললেন বাবা চলো আমরা রাজস্থানের দিকে যাব। একজন বললেন হুজুর আপনি রাস্তা চেনেন? বলে আল্লাহ চাই তো চিনে যাব। বলে হুজুর আমি খুব সুন্দর রাস্তা চিনি, আসেন আমি আপনাকে রাস্তা দেখাই। আসলে ওই ব্যক্তির ইচ্ছা ছিল রাস্তাটা অন্য জায়গায় নিয়ে গিয়ে খাজা মাইনুদ্দিনকে হত্যা করা।
আল্লাহ বললেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমি আল্লাহর যারা হয়ে যায় তাদের কোনো ভয় থাকে না। সুবহানাল্লাহ বলতে পারেন না? আপনারা কি নেতাদের হয়ে গেছেন না আল্লাহর? শুধু মরে যাওয়ার সময় বলা হবে বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি আলা মিল্লাতে রাসূলুল্লাহ। আপনি মনে করেন ফেরেশতারা ভাষাটা বুঝবে না, আগেকার পরিস্থিতিও দেখবে না, আর ওই দিনে যা বলবেন তাই নাকি? খাজা মাইনুদ্দিন আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি বলা হলো, হুজুর আপনি আসেন, আপনাকে আমি আজমিরের রাস্তাটা দেখাবো, আপনার তারাগড়ের রাস্তাটা দেখাবো, রাজস্থানের রাস্তাটা দেখাবো। আল্লাহর মাহবুব খাজা মাইনুদ্দিন বলেছিলেন, বাবা তুমি আমাকে রাজস্থানের রাস্তা দেখাতে চাও, তবে তোমার জামার আস্তিনের ভিতরে ছোরাটা রাখলে কেন? বলুন না, মহব্বতে বলেন। গায়েব কি খবর খোদা হি কো হ্যায়, অদৃশ্যের খবর আল্লাহই জানে, কিন্তু আল্লাহ পাক নবী এবং ওলিদেরকে ইলহামের মাধ্যমে, আল্লাহ পাক ইলহামের মাধ্যমে আল্লাহর ওলিদেরকে গায়েবের খবর জানিয়ে দেয়। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এই ব্যক্তি গোপনে খাজা মাইনুদ্দিন এবং কাফেলাদেরকে নিয়ে আপনার লাইনচ্যুত করে একটা জঙ্গলের মধ্যে নিয়ে যাবে এবং সেখানে গিয়ে অস্ত্র দিয়ে খাজা বাবাকে অত্যাচার করবে, এটা ছিল তার মাকসাদ। জামার আস্তিনের ভিতরে ধারালো ছোরা একটা লুকিয়ে রাখলো, খাজা মাইনুদ্দিন জানে না, বাড়ির মধ্যে থেকে ছোরাটা নিয়ে এসেছে। আল্লাহর মাহবুবকে আল্লাহ বললেন, খাজা মাইনুদ্দিন তোমার যিনি রাহবার হয়ে আগো আপনার রাস্তা দেখাতে চায়, এর জামার আস্তিনের ভিতরে ছোরা। খাজা বাবা বললেন, বাবা রাস্তা তো দেখাবে, জামার আস্তিনের ভিতরে ছোরা কেন? মুহূর্তের মধ্যে ছোরাটা ফেলে দিয়ে আল্লাহর ওলি খাজা গরিবি নওয়ার পায়ে হাত দিয়ে জীবনের মতো তওবা পড়ে কলেমা পড়েছেন, লা ইলাহা, আরো জোরে বলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ প্রিয় মুমিন মুসলমানেরা, আল্লাহ পাকের প্রিয় ওলি আল্লাহ খাজা মাইনুদ্দিন এত বড় আল্লাহর প্রিয় ছিলেন, এত বড় আল্লাহর আশিক ছিলেন। তিনি যখন তার হুজরার মধ্যে প্রবেশ করতেন, দুনিয়ার কোনো খেয়াল খাজার মধ্যে ছিল থাকতো না। খাজা মাইনুদ্দিন আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ইশকে এত ফানা হয়ে যেত, দুনিয়ার খেয়াল থাকতো না। তাই তার মুরিদানদের খলিফাদেরকে বলতেন, বাবা যখন আল্লাহ পাকের মসজিদে আজান হবে, আমি খাজা মাইনুদ্দিনের হুজরার পাশে এসে সালাত 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 বলে আওয়াজ দেবে। খাজা মাইনুদ্দিন আপনার অজ্ঞান হয়ে যেত, আল্লাহর ইশকে বিভোর হয়ে যেত। আল্লাহর আশিকি গান করতো, আল্লাহর আশিকি প্রেমের গান, এমন প্রেম আল্লাহর সঙ্গে নিবেদন করত, দুনিয়ার খেয়াল থাকতো না। আজান হয়ে গেলে একজন খলিফা একজন মুরিদ তার হুজরার পাশে গিয়ে সালাত সালাত বলে ডাকতো, নামাজ নামাজ নামাজ। খাজা মাইনুদ্দিন আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি চৈতন্য ফিরে আসলে হুজরাটা খুলতেন। খাজা বলেছিলেন, বাবা আমার হুজরার সামনে একটা পাথর রেখে দেবে। আল্লাহর ইশকের আগুনে জ্বলে জ্বলে আল্লাহর ইশকের আগুনে পাগল হয়ে যেত। আল্লাহর ইশকের আগুনে খাজা মাইনুদ্দিন আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ইশকে ফানা হয়ে যেত। তার চোখটা এত আপনার আগুনের দাবানল হয়ে যেত, হুজরার বাইরে যেদিকে তিনি নজর দিতেন, যদি জিন্দা গাছের দিকে তিনি তাকাতেন, ওই গাছে পেট্রোল দিয়ে আগুন দিলে যেমন জ্বলে যায়, খাজা বাবার নূরের নজরে ওই গাছটা দাউ দাউ করে জ্বলে যেত। না কি ভক্ত আপনারা, হ্যাঁ আল্লাহর মাহবুব।
খাজা মাইনুদ্দিন যদি কোনো জন্তু জানোয়ার কোনো মানুষের দিকে তাকাতো, তার ইশকের আগুনে চোখের এত পাওয়ার এসে যেত, ওই পাওয়ারে আপনার জন্তু জানোয়ারগুলো পুড়ে ছাই হয়ে যেত। তাই খাজা মাইনুদ্দিন আজমিরি সঞ্জানী রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা হুজরার সামনে একটা পাথর রেখে দেবে। খাজা বাবা হুজরার দিকে, হুজরা থেকে বার হয়ে পাথরের দিকে তাকাতেন। আল্লাহর ওলি ওলির তাজাল্লিতে আল্লাহ পাক পাথরটা পুড়ে ছাই হয়ে যেত। সাধারণ ওলি নয় ভাইজান, বহু ষড়যন্ত্র হচ্ছে, বহু ষড়যন্ত্র হচ্ছে। খাজা মাইনুদ্দিন আজমিরি সঞ্জানী রহমাতুল্লাহ আলাইহির মাজারের উপরেও টার্গেট হচ্ছে, ঠিক না বেঠিক বাবা? হ্যাঁ, হিন্দুস্তানে আমরা যারা আছি প্রিয় ভাই, ভুল আমাদেরকে বুঝলে হবে না, আমাদের ভুল পথে গেলে হবে না, বুঝে সুঝে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে, জ্ঞান আকেল রেখে পদক্ষেপ নিতে হবে। তা না হলে আগামী দিন আমাদের কাছে ভয়াবহ একটা বিপদের সম্মুখীন, ভয়াবহ বিপদ। প্রিয় ভাই, আল্লাহ হায়াত কিসমত যতক্ষণ রাখবে আমাদের ততক্ষণ ঈমানের সঙ্গে মজবুতি রাখতে হবে। খাজা বাবা, আমরা দুনিয়ার মানুষ, কিছু মানুষ তাদেরকে ফকির বলে, আসলে খাজা মাইনুদ্দিন আজমিরি সঞ্জানী রহমাতুল্লাহ আলাইহি প্রতি ওয়াক্তের নামাজে যারা আপনার প্রতিদিন একটা করে নতুন কাপড় তিনি পরতেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এই একটা কাপড় সার্ফ দিয়ে পরিষ্কার না, প্রতিদিন একটা করে কাপড় নতুন পরতেন। বলুন না সুবহানাল্লাহ, মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। তাহলে ফকির লোক এগুলো পারবে মনে হয়? হ্যাঁ, সে ফকির নয়, আল্লাহর ফকির। যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তামাম দুনিয়া তাকে করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় যুবক জওয়ানেরা, মুমিনেরা, যুগ যুগ ধরে গোটা বিশ্বর বুকে ইসলামী হুকুমাত এসেছে। ইসলামী হুকুমাতের ক্ষতি কখন হয়েছে? আমার আল্লাহ বললেন, বান্দা শোন। অনেক সময় আমাদের অনেক জিনিস দেখে আমাদের কষ্ট হয়, এইটা করতে চেয়েছিলাম হলো না কেন, ওইটা করতে চাইলাম হলো না কেন, এই নেতাগুলো এমন কেন, এরকম আমাদের মনে মনে হয় কি না? আল্লাহ বলছেন, বান্দা শোন, ইট ভাঙতে কখনো কলার ডেগো ব্যবহার হয় দেখেছেন? আপনাদের রাস্তার যখন কাজ হয়েছে, আগে তো পিস হয়নি, আগে ইট পড়েছে না, ইট ভেঙে যদি খ করতে হয়, এ কখনো কলার ডেগলি আর ইটি মারলে ভাঙবে? ভাঙবে না, ইটে মারলে ভাঙবে না। ইট ভাঙতে গেলে হাতুড়ি দরকার। কথা বোঝাতে পেরেছি? বুঝলেন? জনগণ যত পাকবে, নেতা কিন্তু তার কঠিন পাকবে, এটা কোরআন বলছে। আল্লাহ বলছেন, জাহরুল ফাসাদ ওয়াল বাররে ওয়াল বাহরে বিমা কাসাদ আইয়িদিন নাস, জলে স্থলে যত বিপর্যয় সব তোমাদের দু হাতের কামাই। কথা বোঝাতে পেরেছি? শিরক বিদআত কুফরি আমাদের কোনো বাদ বিচার নেই। যে আমাদের সামান্য একটা টুপি মাথায় দেখলাম, আরে কে টুপি মাথায় দিয়েছে দেখ, লালকৃষ্ণ আদবানির মাথায় টুপি, ওরে বাবারে আমার কা টুপি মাথায় দিয়েছে, তাহলে এ বলে আমার কা দলে। হ্যাঁ, এ ভাই কার মাথায় ওড়না, বলে আরে বাবারে বুবু ওড়না মাথায় দিয়েছে, তাই বলে এ আমার কা দলে। বোঝেন, হাতির দেখানো দাঁত আলাদা থাকে, জীবনও দাঁত আলাদা থাকে। কিছু জিনিস বুঝুন প্রিয় ভাই আমার, দোস্ত আমার, আমি আপনাদের দুঃখ নেওয়ার জন্য কথা বলছি না। আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেছেন, রাসূলুল কলবুল মুআল্লাকাল মাসাজিদ। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেছেন, রাসূলুল কলবুল মুআল্লাকাল মাসাজিদ, যার অন্তরটা মসজিদে লেগে থাকে ওই ব্যক্তি কি তোমরা জেনে রাখো জান্নাতি। বলুন না সুবহানাল্লাহ। শেরে খোদা হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু মসজিদে আযান হয়ে গেলে, মসজিদের আযান যখন আলী রাদিয়াল্লাহু তাআলা শুনতেন, আলী থরথর করে কাঁপতো। সাহাবায়ে হুজুররা বলতেন, এ আলী, মসজিদে আযান হলে তোমাকে এত থরথর করে কাঁপার ভাব আমরা কেন দেখি? শেরে খোদা আলী বলেছিলেন, আমার এমন একটা জায়গা থেকে আমার নামে ফোন এসেছে, ওই ফোনের রিসিভ যদি আমি আলী না করতে পারি, জানি না কিয়ামতের ময়দানে আমি আলী আল্লাহর সামনে আমি কি করে জবাব দেব। কারণ মসজিদে মুয়াজ্জিনের গলা দিয়ে কার কথা?
না আপনার নাম শোনেননি মনে হয়। মুয়াজ্জিন কি বলে? টিএমসি রা এসো, আইএসএফ রা এসো, আপনারা এগুলো শোনেননি? মসজিদের মুয়াজ্জিনের গলায় কার কথা? বাবা এটা বলেন। ও ভাই, কিছু গান শুনতে গেলে গানের তাল বুঝতে হয়, কিছু গানের তাল বুঝতে হয়। ওই একটা গান হচ্ছে, এই লঙ্কা যে জয় করিল তার নাম জানি কি। এখন ওই একটা কথাও 4বার 5বার বলতেছে, লঙ্কা যে জয় করিল তার নাম জানি কি। এরা জুড়ি তবলা ঢোল বেজিয়েই চলেছে। এ শুধু বলছে লঙ্কা যে জয় করিল তার নাম জানি কি। রাত 2:30 3টে বেজে গেছে, ভোরবেলা গান শেষ করতে হবে, ওই একটা কথা 10 মিনিট ধরে বলতেছে, লঙ্কা যে জয় করিল তার নাম জানি কি। এরা বলতেছে 4 আনা 5 আনা আমরা জানি কি, মানে ভাগও একলা বেশি লাই, আরে যে কটা ঢোল তবলা বাজায় এর গায়ে 1 আনা দিয়ে ম্যানেজ করে দেয়, সবও এক আলায় যে গান গাচ্ছে। এ শুধু মানে পরের লাইন আর মনে করতে পারে না। এই লঙ্কা যে জয় করিল তার নাম জানি কি। এরা বলে আরে 5 আনা 6 আনা আমরা জানি কি। বলে দেখছি সর্বনাশ করেছে, গান তো শেষ হবে না, এ ভোর হয়ে যাবে। তখন গায়ক বলতেছে আজ থেকে ভাগ হবে সমানে সমান। এরা বলছে লঙ্কা যে জয় করিল বীর হনুমান। গান শেষ হয়ে গেছে। এ ভাই, ইসলামের গান এরকম হয়? হ্যাঁ, মুয়াজ্জিন কার কথা বলে এটা যদি মুসলমান না জানে, এ মুসলমানের পরিস্থিতিটা কি হবে বলে? আপনি জবান দিয়ে আল্লাহর কথাটা বললে কি কেউ রাগ করবে? এখানে কোনো দল আপনার কেউ রাগ করবে যে জলসা থেকে বার হয় তারপর দেখতেছি এরকম বলবে? আল্লাহ মুয়াজ্জিন ডাকে কার কথা? সবাই বলেন না, আপনি সবাই না বললে কিন্তু ওয়াজ শুরু হবে না, জোরে বলেন আল্লাহর কথা বলুন না সুবহানাল্লাহ। এই যুবক জওয়ানেরা, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খৌফ ইলাহি অন্তরের মধ্যে আনেন। আমরা সবাই ইমামে আযম আবু হানিফাকে মানি। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ঈশার নামাজ পড়ে একটু লেটে হুজুর তাসবিহ তাহলিল করে মসজিদ থেকে বার হচ্ছেন। কোরআনে সূরা ইয়াসিনের মধ্যে একটা আয়াত আছে, আল্লাহ বললেন আমতাজুল আইয়ুহাল মুজরিমুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যেদিনে আকামুল হাকিমিন হব, ওই দিনে আমি আল্লাহ বলবো ওয়া আমতাজুল আইয়ুহাল মুজরিমুন, এই অপরাধীরা আজকে তোরা আলাদা হয়ে যা। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের ওই আয়াতটা মনে পড়ে গেল। মসজিদের মাত্র একটা সিঁড়িতে তিনি নেমেছেন, আয়াতটা চিন্তা করতে লাগলেন, চিন্তা করতে লাগলেন, চিন্তা করতে লাগলেন। এই চিন্তা করতে করতে সারা রাত কেটে গেল। ফজরে মুয়াজ্জিন আবার ফজরের আজান দেবে, মসজিদে আসে, ইমামে আযম দাঁড়িয়ে আছে, জোরে বলেন কেননা ইমামে আযম চিন্তা করছিলেন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমি ইমামে আযম আবু হানিফাকে যদি বলে এ আবু হানিফা ওয়ামতাজুল আইয়ুহাল মুজরিমুন, আজকের অপরাধীর দল তোরা আলাদা হয়ে যা, আমি আবু হানিফা যদি অপরাধী হয়ে যাই সেদিনে আমি কিভাবে মুমিনের দলে যাব? একটা আয়াতের চিন্তা করতে করতে সারা রাত কাটিয়ে দিল। বাবজি আমার ভাইজানেরা, বেয়াদবি নেবেন না। জীবনে কি কখনো একটা রাত আপনি আল্লাহর জন্যে, কিয়ামতের জন্যে, কবরের জন্যে, হাসরের জন্যে একটা রাত কি আমরা কখনো জেগেছি? একটা রাত কি কখনো বসে বসে ভেবেছি দুনিয়ায় আমাকে যদি চড় মারে, দুনিয়া আমার মালটা যদি কেড়ে নেয়, দুনিয়া আমার কোনো যদি ছোট বড় কথা বলে, আমার ছেলেরা আছে, ভাইরা আছে, পাড়া প্রতিবেশী আছে, বাজারে গিয়ে আমার হয়ে কথা বলবে, কবরে গিয়ে আমার আপনার জন্য কি কেউ কথা বলার প্রস্তুতি নেবে? কথা বলার জন্য কি কেউ প্রস্তুতি নেবে? না না না। এ ভাইজানেরা, হযরত ইমাম দাউদ আলাইহিস সালামের কাছে এক ব্যক্তি শিকায়েত নিয়ে আসলো। আমাদেরও দেশের নেতা আছে, নেতার কাছে শিকায়েত যায়, 10,000 টাকা ধার দিয়েছে, 1 মাস পরে দেবে, আর দেয় না, আর দেয় না। এ এখন মাথা ঠান্ডা রাখতে পারেনি, হঠাৎ করে একটা ধাক্কা, দুজনেই এবার নেতার কাছে গেছে, বলে আমার 10,000 টাকা লেছে, আর দেয় না। তো বলে কি দেবো? ও আমার যে গলা ধাক্কা দিয়েছে কিংবা আমার যে চড় মেরেছে কিংবা ধাক্কা মেরেছে এইটার বিচার আগে হবে, পরে টাকার বিচার হবে। হযরত ইমাম নবীদের একজন অন্যতম নবী
যার কাছে আল্লাহ জবুর নাজিল করেছেন, বলুন না সুবহানাল্লাহ। আসমানি 4টে কিতাব বিখ্যাত, নবী দাউদ আলাইহিস সালামের কাছে জবুর দিয়েছেন। এই নবী দাউদ আলাইহিস সালামের কাছে একজন বিচার নিয়ে এসেছেন। ওই ব্যক্তি কিছু গম ভাঙিয়ে রাস্তা দিয়ে চলছিল, রাস্তা দিয়ে যেতে যেতে ঘূর্ণিঝড় হাওয়া আসলো। ওই হাওয়ায় ওর ধামা থেকে আটা উড়ে চলে গেল, এক বিন্দু আটার ধামায় নেই। আয়লা ঝড় এদিকে হয়নি, ওইরকম আয়লা যদি একদম আটালের রাস্তা দাঁড়িয়ে থাকে, বলেন ও থাকবে ধামায়? ধাওয়াতে আটা গায়েব হয়ে গিয়েছে। এই ব্যক্তি নবী দাউদের কাছে গিয়ে বললেন, ও নবী দাউদ, আমি ধামায় আটা নিয়ে যাচ্ছিলাম বাড়িতে, আমার বাড়িতে একজন সায়েল বসে আছে, আমার বাড়িতে কয়েকজন ক্ষুধার্ত রয়েছে, আটাটা উড়ে গেল, এর বিচার তোমাকে করতে হবে। নেতা সাজা অত সহজ নয় বাপ, নেতা সাজা অত সহজ নয়। আল্লাহ বলছেন নেতা সহ আমি ডাকবো, নেতা সহ ডেকে নেব। তুমি কোন নেতাকে অনুসরণ করেছো সেই নেতাকে সহ আমি ডেকে নেব। নবী দাউদ আলাইহিস সালাম বললেন, হাওয়ার বিরুদ্ধে আমি কি বিচার করতে পারি? এটা মানুষের কোনো এখতিয়ার নয়, তবে আমার দরবার থেকে তুমি কিছু আটা নিয়ে যাও। বারবার ওই ব্যক্তি বললেন, না বেশি দরকার নেই, আমার আটা আমাকে দিলেই এটা আমি খুশি। বলল, না তা তো সম্ভব নয়, আমার কাছ থেকে কিছু আটা নাও, এই আটাটা নিয়ে তুমি বাড়ি যাও। ওই আটা নিয়ে যখন তিনি বাড়ি আসছেন, দেখা যায় রাস্তার মধ্যে নবী সুলাইমানের সঙ্গে দেখা। জোরে বলেন না, সুলাইমানকে? নবী দাউদের বেটা সুলাইমান। সুলাইমানের সঙ্গে সালাম কালাম হলো। কোথা থেকে আসেন? বলে আপনার আব্বা জানের কাছে গিয়েছিলাম। বিষয়টা কি? বলে আমার ধামা থেকে হাওয়ায় আটা নিয়ে গেল, ওই আটার বিচার দিয়েছিলাম। বলে আব্বা জান বিচারটা কি করলো? বললো বিচার করলো কি? বিচার নয়, আটা দিয়ে আমাকে সান্ত্বনা দিয়েছে। সুলাইমান নবী এবারে তিনি আব্বা জানের কাছে ওই ব্যক্তিকে নিয়ে আসলেন। আব্বা জান কাছে এসে বললেন, ও আব্বা জান, এই ব্যক্তির বিচার কি আপনি করলেন? বলে বাবা, আমি বিচার কি করে করতে পারি? হাওয়া যদি আটা উড়িয়ে নিয়ে যায়, আমি বিচারটা কি করে করতে পারি? ওই সময় সুলাইমান বললেন, বিচার আপনি করবেন কি জানি না, তবে কিয়ামতের ময়দানে এই ব্যক্তি যদি বলে আমি সুলাইমানের বাপ দাউদের দরবারে গিয়ে হাওয়া আটা উড়িয়ে নিয়ে গিয়েছে, তার শিকায়ত দিয়েছিলাম, এই ব্যক্তি কোনো ব্যবস্থা না নিয়ে আটা দিয়েছে। নবীদের একটা পাওয়ার থাকে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাকের জামাতা, তার খেলাফতে জিন্দেগিতে একটা বৃদ্ধ মানুষ, বুড়ি মানুষ, তিনি এসে বলেছিলেন, বলে ও আলী, আমি একটা বর্তনে করে ছোট্ট একটা পিয়ালা করে একটু তেল নিয়ে যাচ্ছিলাম, আমার তেলটা পড়ে গিয়েছে। আলী তেল বলল যে আমাদের রাজকোষ থেকে কিছু তেল দিয়ে দাও। বুড়ি বলছিল, বলো আলী ওই তেল চাচ্ছি না, যে তেল মাটি খেয়েছে ওই তেল চাচ্ছি। বলেন না সুবহানাল্লাহ। বলো আলী, যে তেলটা মাটি খেয়েছে ওই তেল চাচ্ছি। বলে কোথায়, চলো তো। দেখলো যে জায়গায় তেল পড়ে গিয়েছে সেই জায়গাটা দেখালেন। আল্লাহ পাকের শেরে খোদা আলী, আল্লাহ রসুল নাম দিয়েছেন শেরে খোদা আলী। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিকে খামচা করে ধরলেন এবং বর্তনে মাটি থেকে তেল নিচড়ে ওই বুড়ির আপনার ঋণটা মিটিয়ে দিলেন। জোরে বলুন। এরা হচ্ছে নেতা। সুলাইমান নবী বলেছিলেন, ও আব্বাজান, এর ব্যক্তি এই ব্যক্তি যদি কিয়ামতের ময়দানে বাদী হিসাবে দাঁড়ায়, আপনি সেদিন আল্লাহর কাছে কি জবাব দেবেন? বলে করণীয় কি? বলে আল্লাহর কাছে আপনি দোয়া চান। আপনি নবী, আল্লাহ আপনাকে একটা এর নিশ্চয়ই হাল বাঁধতে দেবে, আল্লাহ নিশ্চয়ই আপনাকে একটা ব্যবস্থা বলে দেবে। নবী দাউদ আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তুলেছেন, ও রব্বুল আলামিন, আজকে এমন একটা বিষয় নিয়ে আপনার দরবারে হাত তুলেছি। আল্লাহ গো, এই ব্যক্তির এক ধামাটা হাওয়ায় উড়ে গেল। রব্বুল আলামিন আমার ইখতিয়ারের বাইরে আল্লাহ
দয়া করে আপনার কারিশমা আল্লাহ দুনিয়ার কোনো মানুষ বুঝতে পারে না। আপনি রাজাকে ফকির করেন, ফকিরকে রাজা করেন। আল্লাহ আপনি ইচ্ছা যা ইচ্ছা তা করতে পারেন। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ ইন্না শাইইন কাদির। আল্লাহ আপনি যা খুশি তাই করতে পারেন। রব্বুল আলামিন আল্লাহ পাক নবী দাউদকে জানিয়ে দিল, নবী দাউদ এই ব্যক্তি ছিল সচ্চা মানুষ, ইমানদার মুমিন। আমি আল্লাহকে বড় মহব্বত করে, আমি আল্লাহকে বড় ভালোবাসে। এ নবী দাউদ এর বাড়িতে একজন সাইল গিয়েছিল। একজন সাইল গিয়ে বলেছিল, বাড়িওয়ালা আমি ক্ষুধার্ত, আমাকে একটু খাবার দেওয়া যায় না? এই ব্যক্তি কিন্তু বিশাল ধন সম্পদের মালিক না, যত সামান্য খেটে খায়। কিন্তু আল্লাহ বললেন আমি একে কলিজা দিয়েছি, এর অন্তরটা বড় করে দিয়েছি। এই ব্যক্তি ওই ফকিরকে বাড়িতে বসিয়ে খাবার জন্য প্রস্তুতি হয়ে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু বাড়িতে যে আটা ছিল ওই আটা থেকে রুটি বানানো হলো মাত্র দুটো। ফকিরকে দুটো রুটি দিলেন। বাড়িওয়ালারা সবাই আপনার ক্ষুধার্ত রয়ে গেল। কিন্তু ফকির বললেন আরো কিছু খাবার আমাকে দেওয়া যায় না? কয়েকদিন আমি খাই না, আমাকে যদি আরো একটু খাবার দেন তাহলে আমার মনটা শান্ত হয়ে যায়। এই ব্যক্তি বলেছিলেন আপনি অপেক্ষা করলে বাড়িতে কিছু গম আছে, এটা আমি ভাঙিয়ে এনে আটা করে আপনার জন্য রুটি বানাতে পারি। এর জন্য ধৈর্য দরকার, আপনাকে অপেক্ষা করা দরকার। ওই সাইলকে বাড়িতে বসিয়ে রেখে আর গম ভাঙাতে গেল। এই সময় সমুদ্রের মধ্যে একটা বড় জাহাজ যাচ্ছিল, কয়েক মাসের সফর, কিন্তু জাহাজ মাত্র একদিন চলেছে। এই সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির উপরে এত খুশি হয়ে গেলাম। কিন্তু ওদিকে ওই জাহাজের তলায় একটা ছিদ্র হয়ে গেল। জাহাজের পানি উঠতে লেগেছে। জাহাজ ধীরে 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 সমুদ্রের অতলে তলিয়ে যাবে, পানি ঢুকতে লেগেছে। জাহাজের নাবিক সকল যাত্রীকে লক্ষ্য করে বললেন আপনারা যদি জীবনে বাঁচতে চান তাহলে জাহাজ থেকে নেমে যান। আল্লাহ চাইতো কোনো না কোনো ভাবে আপনারা বেঁচে কিনারায় চলে যেতে পারবেন। ও জাহাজের যাত্রীরা, আমার জাহাজের তলায় ছিদ্র হয়ে গিয়েছে, এ জাহাজ কখনোই আর কিনারায় যাবে না, অতুল সাগরে তলিয়ে যাবে। আপনারা দয়া করে আমার কথাটা শোনেন। আমি নাবিক, আমি এই জাহাজ সমুদ্রের পথে আমি চালাই। এই জাহাজটা আর কখনো কিনারায় যাবে না, জাহাজে পানি ডুবে যাবে। জাহাজে পানি ঢুকে গিয়েছে। সেই জাহাজের মধ্যে যত আপনার যাত্রী ছিল, শিশু বাচ্চাও ছিল, বৃদ্ধরাও ছিল, মেয়েরা পুরুষরা সকলে মিলে শিশু বাচ্চাগুলো বড়রা ইচ্ছা করলে ঝাঁপ দিতে পারে। 1 মাস 2 মাসের বাচ্চাগুলো নদীতে কি করবে? এই জন্য সকলে মিলে একটা চিন্তা করলো, আসো দুনিয়ায় যখন কোনো মানুষের দিকে তাকায় না, সেই সময়ে আল্লাহ বলেছেন বান্দারে কেউ যখন তোর দিকে ফিরে তাকাবে না, চোখে যদি কোণে আপনার ময়লা হয় তোর বন্ধু তোর দিকে তাকাবে না, নাকের সামনে যদি শিকনি বার হয়ে যায় তোর বউ তোর দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। এ বান্দা তোর হাতে যদি ঘায় তোর দোস্ত তোর পাশে বসতে চাইবে না, তোর মুখ দিয়ে যদি দুর্গন্ধ বার হয় বাজারের লোক তোকে সরে যেতে বলবে। বান্দারে সবাই তাড়িয়ে দেবে। আমি আল্লাহ পাক আমার দরবারে যে অবস্থায় যে হালাতে থাকিস না কেন, ওই অবস্থায় আমি আল্লাহ আমার দরবারে যদি বান্দা হাত তুলে দিই তোর জীবনের গুনার দিকে লক্ষ্য করে, আমি আল্লাহ আমার দরবারে যদি বান্দা হাত তুলে দিস, আমি আল্লাহ এমন একটা রহমান, আমি আল্লাহ এমন একটা রহিম, আমি বান্দারে তুই যে অবস্থায় থাকিস না কেন তোর ওই অবস্থা আমি আল্লাহ পাক খুশি হয়ে যাই। জাহাজের সকল যাত্রীরা মিলে শিশু বাচ্চা বৃদ্ধ মহিলাদেরকে নিয়ে আমি আল্লাহ আমার দরবারে হাত তুলেছে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক মৃত্যু নিশ্চে সমুদ্রের মধ্যস্থলে জাহাজে পানি ঢুকে যাচ্ছে। আল্লাহ জানি না আমরা জীবনে বাঁচতে পারবো কিনা। নবী আমার বলেছে বিপদে পড়লে
ওয়াত্তাকু ওসিলা আও আমালে সালেহা, বলুন না সুবহানাল্লাহ। যদি তোমরা বিপদে পড়ো নেক আমালের দোহাই দাও, নেক আমলের দোহাই দাও। ও আল্লাহ, দুনিয়ায় অন্যায় তো করেছি আল্লাহ, এই কাজটা যদি আপনার ভালো হয়, যদি আল্লাহর ঘরে স্বতঃস্ফূর্তভাবে আপনি যদি মসজিদে কিছু দান করেন, খাজা মাইনুদ্দিন আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন মাহবুব, প্রকৃত আল্লাহর ওলি, যার কোনো সন্দেহ নেই तमाम পৃথিবীর বুকে এই আল্লাহর ওলিকে খালেস নিয়তে খাজা বাবা রুহানি দোয়া আসতে পারে। এটা যদি আপনার মনে হয় খাজা বাবার একটা ভালো কাজের উদ্দেশ্যে খাজা বাবার কাছে আপনি সওয়াব রেসানি যদি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ভালো কাজ করে, নেক কাজ করে, ওয়াত্তাকু ওসিলা আও আমালে সালেহা, নেক কাজের ওসিলা, ভালো কাজের ওসিলা আমি আল্লাহ আমাকে দে বান্দারে, আমি আল্লাহ তোর ভালো কাজের ওসিলায় কঠিন কঠিন বিপদকে আমি মিটিয়ে দেব। নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা